আসসালামু আলাইকুম। একলা থাকার একটা মজা আছে। যেমন যখন যেটা খেতে মন চাবে তখন সেটাই রান্না করে খাওয়া যায়। অথবা যদি রান্না করতে ইচ্ছা নাও করে, তাও কিন্তু বলার কেউ থাকে না। তো সকালে উঠে ১ গ্লাস মেথি ভেজানো পানি খেয়ে নিলাম। এটা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো কাজ করে। এরপরে চলে গেলাম একটু সকালের নাস্তা বানাতে। কি বানাবো ভাবতে, ভাবতে মনে পড়ল না আমি একটু ছোলা রান্না করি। ছোলাটা আসলে অনেক হেলদি একটা খাবার আর পেটটাও অনেকক্ষণ ভরে রাখে। আমার কাছে খুবই মজা লাগে ছোলা এবং মুড়ি খেতে, এবং ছোলার সঙ্গে যদি আরও কিছু মেশানো যায়, যেমন ধরেন পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তাহলে আর তো কথাই নেই। আমার খুবই ফেভারিট একটা খাবার। আমি ছোলা রান্না করার জন্য ফ্রিজ থেকে আদা, রসুন আর জিরা বাটা বের করে নিয়েছি। আমি আসলে এটা বেটেই রাখি ১ মাসের জন্য, যেন বারবার আমাকে বাটতে না হয়। যেহেতু একা থাকি, হুট করে কোনো একটা কিছু রান্না করতে মন চাইলে ফ্রিজ থেকে বের করে রান্না করে ফেলা যায়। ছোলাটা আমার ২ দিন আগেই সিদ্ধ করা ছিল, আর এখানে হচ্ছে একটু আলু দিব। ছোলার মধ্যে আলু দিলে খেতে বেশ মজা লাগে আমার কাছে। আসলে আলুটা এত পছন্দের আমার কাছে, আমি সব কিছুতেই আলু খেতেই পছন্দ করি। আলু ভর্তাটাও আমার কাছে খুব পছন্দ, যদি এটা অন্য কারো হাতের হয়। আমার হাতের আলু ভর্তা একদমই মজা হয় না, কেন জানি না। ইদানিং আমি সব তরকারির মধ্যে একটু কাঁচামরিচ খাচ্ছি। গুঁড়া মরিচটা অ্যাভয়েড করার চেষ্টা করছি, কারণ অ্যাসিডিটির প্রবলেমটা আমার দিন দিন বেড়েই যাচ্ছে। কেন এত বাড়ছে বুঝতে পারছি না। কিছুতে কিছু খেলেই মনে হয় অ্যাসিডিটির প্রবলেম হয়। তাই এই গুঁড়া মরিচটা যখন অ্যাভয়েড করছি, তখন যেকোনো খাবারটা আমি একটু খেতে পারি। অবশ্য আমি এতটা ঝাল পছন্দ করি না, বা ঝাল খেতেও পারি না, অল্প একটু ঝাল পছন্দ করি। তাই কাঁচামরিচের ছোলাটাই রান্না করলাম। আর যেহেতু আমার রেগুলার বাইরে যাওয়া হয় না এবং বাইরে গিয়ে ক্লিপ নেওয়া হয় না, বাসার মধ্যে যেটা করি এবং অফিসের মধ্যে যা করি তাই নিয়ে চেষ্টা করি তোমাদের সঙ্গে তুলে ধরার জন্য, ছোটোখাটো ব্লগ ভিডিও তৈরি করার জন্য। তো রান্নাবান্না শেষ করে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে ক্লিনিংয়ের পার্ট। সব কিছু ক্লিন করে নিলাম। এরপরে আমার ক্ষুধা পেয়ে গিয়েছে। রান্নার পরপরই আমার ক্ষুধা পেয়ে যায়। যদিও আমি সকালবেলা উঠি, সকালবেলা উঠলে কিন্তু ক্ষুধাটা একটু তাড়াতাড়িই পায়। আর যারা একটু লেট করে উঠে দেখবেন তাদের খিদাটা একটু লেট করেই পায়। তো আমি সকালবেলা উঠেই আগে কিছু না কিছু খাই, না হলে আমার খুবই খারাপ লাগে, হঠাৎ মাথা ঘুরতে থাকে। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, বাই।